আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ গ্রেপ্তার 14। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অফিস ভাঙচুর, লুটপাটের অভিযোগে তাদের গ্রেপ্তার করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ে এখন কোনো অস্তিত্ব নেই বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালই বলেছেন, বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ে এখন কোনো অস্তিত্ব নেই। এখন যদি কেউ সমন্বয়ক বা বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের কৃতিত্ব দাবি করে চাঁদাবাজি বা রাহাজানি খুনখারাবি করে অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ। এদিকে বঞ্চিত শহীদ নুরুলের পরিবার আওয়ামী ক্যাডার পেলেন সরকারি সহায়তার চেক। জুলাই আগস্টে অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসী তাসনিমুল হক ফরাজি লেডুকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার, অথচ একই এলাকার নুরুল মোস্তফা আন্দোলনে শহীদ হলেও তার পরিবারকে কিছুই দেয়া হয়নি। এবারে জানাবো, চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অ্যাডভোকেট সহ আহত 23। চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাডভোকেট সহ আহত হয়েছে 23 জন। জানাবো, কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। আজ যাদুরচর ইউনিয়নের কীর্তিমারি বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সুরুজ্জামান মিয়া ওই ইউনিয়নের ধনারচর গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের 4 নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুসারীরা, শতাধিক নিহত। গেল ডিসেম্বরে আসাদের পতন হলেও সিরিয়ার দায়িত্ব গ্রহণ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনায় 100 জনের উপর নিহত হল গতকাল। গতরাতে আল জাজিরা জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী এবং সাবেক সরকার অর্থাৎ প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের মধ্যে এই ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে পর্যন্ত নিহত বেড়ে 100 জন। তারা হঠাৎ করে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আটক 14। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক তদন্ত চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ কয়েকজন একটি অফিসে গিয়ে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে। এক পর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুজ্জামান জানান, শুক্রবার 7 মার্চ রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ার শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় তারা কিছু টাকা পয়সা, 4টি কম্পিউটার নিয়ে যায়। এই ঘটনার কারণে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনীর অভিযানে শেষ পর্যন্ত ওই সমন্বয়ক এবং তার চেলাবেলা সহ তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা এক ব্যক্তির প্রতিষ্ঠানে এসে ভাঙচুর ও লুটপাট চালায়। এটি দেশবিরোধী ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
বৈষম্য বিরোধীরা অথবা সমন্বয়ক পরিচয়ে এখন যদি কেউ কোনো অপরাধ করে তাদেরকে আইনের হাতে তুলে দিন, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসির উদ্দিন এবং নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয় এখন কোনো অস্তিত্ব নাই। এখন আমরা দল গঠন করেছি, সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই। শুক্রবার ৭ই মার্চ বিকেলে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না, এভাবে বলিনি। বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় রয়েছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি। এ সময় তিনি বলেছেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিস কোট রয়েছে। আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজে যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কার্যালয় স্থাপন সহ ইলেকশন ফান্ডিং রিস করব। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে, এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে। এ সময় তিনি আরো বলেছেন, বর্তমানে পুলিশ প্রশাসনের কিছু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতা পরীক্ষা না হয় দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্য উন্নত করতে হবে। নাহিদ ইসলাম আরো বলেছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীসহ নারীর উপরও সহিংসতা, ধর্ষণের মতো ঘটনা, ইপটিজিং এর মতো ঘটনা ঘটছে। সব ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী ক্যাডার পেলেন সরকারি সহায়তার চেক, বঞ্চিত শহীদ নুরুলের পরিবার। জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসী তাসনিমুল হক ফরাজির নেতৃত্বে নেডুকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। অথচ একই এলাকার নুরুল মুস্তফা আন্দোলনে শহীদ হলেও তার পরিবারকে কিছুই দেয়া হয়নি। গত বৃহস্পতিবার কক্সবাজারে ঈদগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় বইছে। জানা গেছে, বৃহস্পতিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে হতাহতদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান সিগনের হাত থেকে দুই আওয়ামী ক্যাডারকে চেক দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। আন্দোলনে হামলাকারী এই আওয়ামী সন্ত্রাসী কিভাবে জুলাই আগস্টে অভ্যুত্থানে হতাহতদের তালিকায় স্থান পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। গত 4 আগস্ট ঈদগাঁও বাস স্টেশনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, থানার ওসি শুভরঞ্জন চাকমা উপস্থিতিতে ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সংঘর্ষের এক পর্যায়ে ছাত্র জনতা প্রতিরোধের মুখে টিকতে না পেরে আওয়ামী সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। সে সময় আওয়ামী লীগের এই নেতাকর্মীরা আহত হয়। তাদেরকেই সরকার থেকে চেক দেয়া হলো। চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অ্যাডভোকেট সহ আহত 23। চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাডভোকেট আহত হয়েছে এবং বাকি অন্তত 23 জন গুরুতর আহত। শুক্রবার 7ই মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত চান্দনাইশ, সাতবাড়িয়া, কাঞ্চনাবাদ, গাছবাড়িয়া পৌরসভা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন চান্দনাইশ পৌরসভার বাদুরপাড়ার মোহাম্মদ আরিফ 18, মোহাম্মদ হানিফ মিয়া 15, মোহাম্মদ ইব্রাহিম হোসেন 20, অ্যাডভোকেট মোহাম্মদ বাকের চৌধুরী 50, সাতকানি এলাকার সুমি আক্তার 24, মোহাম্মদ ফারুক 30, হেলাল উদ্দিন সাগর 29, মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া 67, হারুনুর রশিদ 31, রুজি আক্তার 28, মোহাম্মদ লোকমান 27, মোহাম্মদ ফরমান 30, আয়শা বেগম 55, মরিয়ম বেগম 60, কাঞ্চনাবাদের আরফা বেগম 52, রুবি আক্তার 45, সিরাজুল ইসলাম 60, শাপলা আক্তার 29, ফাহিম 17, পশ্চিম এলাহাবাদের তানিয়া 16, আব্দুর রহমান 55, বরকত সাইদুল ইসলাম চৌধুরী 33 ও দক্ষিণ জোয়ারার দিদারুল আলম 25। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আহতদের চান্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পৃথক পৃথক স্থানে ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।